হারিস চৌধুরী বিএনপি নেতা 11 বছর কোথায় ছিলেন সে রিপোর্ট করার কারণে আমাকে প্রেস ক্লাবে, আমি আসি না প্রেস ক্লাবে, একদিন আসার পরে আমাকে বললেন যে ভাই এটা বোধহয় ঠিক হলো না। একটা বড় পত্রিকা 3 দিন বাদে আমার ওই রিপোর্ট নিয়ে পুলিশের বরাত দিয়ে বললো রিপোর্টটা সত্য না, কিন্তু আখেরে কী হলো, আখেরে প্রমাণিত হয়েছে যে ওই রিপোর্টটা কারেক্ট ছিল। এবং উনি প্রফেসর মাহমুদুর রহমান, যিনি হারিস চৌধুরীর হিসেবে মারা গেছেন, এবং এটা হারিস চৌধুরীর লাশ, এটা প্রমাণিত হয়েছে। আমরা সংস্কার কথা বলছেন, সংস্কার হওয়া উচিত ইতিহাসের সংস্কার হওয়া উচিত। এই কারণে আমি বলছি যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই, আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। সরকার বদলে গেলে এইটাই হবে, যেটা আজকে এই যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই 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 যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিনরাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না, পরের সরকার আসলে এটা হবে। পত্রিকার অফিসের সামনে দেখি গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কী সাংবাদিকতা আমরা করব? আমি তো সাংবাদিকতা দেখি না এই অবস্থা নিয়ে। আমি ক্যাসেট কেলেঙ্কারি রিপোর্টটা করেছিলাম, আমাকে একজন সিনিয়র সাংবাদিক বললেন এবার ধরা খাওয়া, ওইখানে যাই আত্মসমর্পণ করতে হবে কোর্টে, নিঃশর্তভাবে বলতে হবে যে ভুল করেছিলাম। কিন্তু আমি হেসেছিলাম তখন, কারণ আমার হাতে ক্যাসেট ছিল এবং আমি আদালতে প্রমাণ করেছি যে এটা ক্যাসেট ছিল এবং এটা সত্য ঘটনা। তারপরেও আমার 1 মাসের জেল হয়ে আছে, 22 বছর যাবৎ মামলাটা আদালতে ঝুলে আছে এখন, উচ্চ আদালতে। এই হচ্ছে বাংলাদেশে আমরা নিজেদের দিকে তাকাই না। আর এই যে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন বাতিল তো আমারও হয়েছে, রাজনৈতিক কারণে না, সাংবাদিকতার কারণে। এখন তো রাজনৈতিক কারণে হচ্ছে। আজকে আমরা যে কথা বলছি, কদিন পরে যদি সরকার বদলায় কোনো কারণে, আমরা মনে চিরস্থায়ী তো না কিছুই, তখন আমরা আবার আদালতের কাঠগড়ায় ওই জিল্লুর রহমান সাহেব আমাদের দাঁড় করাবেন যে উনার কারণেই যে এরা সরকারের পক্ষে বলেছিল। আমার মনে হয় সরকার ভালো কাজ করে, সরকারকে প্রশংসা করেন, কিন্তু খারাপ কাজ করতে এটা বলতে অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না, কিন্তু আমরা নিজেরাই এই খবরটা দিচ্ছি না। এই উপদেষ্টা পরিষদ, আমি এই যে প্রেস সেক্রেটারিকে সামনে রেখে বলি, সবাই কি ফেরেস্তা নাকি? খারাপ কাজ হচ্ছে না, কিন্তু একটা কাগজ কি লিখছে বলেন? আপনি লেখার চেষ্টা করেন, তার এই পরের দিনই সাংবাদিকরা বলবে দেখছেন আপনাদের বিরুদ্ধে লিখে দিচ্ছে, উপদেষ্টারা বলবে না। অনেক খবর আমাদের কাছে আসছে, কিন্তু আমি তো এই খবর দিচ্ছি না। তার কত লিখব? কারণ লিখতে লিখতে একই জিনিসই লিখছি বারবার। তো সেই জন্য আমার মনে হয়, ওই যে লাইসেন্সের কথা বলছেন, আমেরিকার প্রেসিডেন্ট রেডিও লাইসেন্স দেয়, একটা জায়গায় তো নিয়ন্ত্রণ থাকতেই হবে।